মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি, প্রাইভেট কারে এসে ভাঙল শাটার, লুট ক্যাশ বাক্স। চলন্ত বাসে ডাকাতির ঘটনায় বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার। জানাবো আসন্ন রমজান ঘিরে শঙ্কিত ভোক্তা, সয়াবিন তেল নিয়ে ফের তেলে সমাতি। এবং সর্বশেষ জানাবো ঝিনাইদহে ধান খেতে গোলাগুলি, চরমপন্থী নেতা সহ নিহত ৩। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি, প্রাইভেট কারে এসে ভাঙল শাটার, লুট ক্যাশ বাক্স। মিরপুর 10 নম্বর এ ব্লকের 20 নম্বর লাইন মামনি স্টোর নামে একটি মুদি দোকান। বৃহস্পতিবার ভোর রাত 4:20 সিসি ফুটেজে দেখা গেল দামি প্রাইভেট কার নিয়ে 3 ব্যক্তি এক এক করে নেমে আসেন। এরপর দোকানে তালা কাটা শুরু করেন। তালা কাটা শেষে দোকানের সামনে থেকে চলে যান। তবে কয়েক মিনিট পর আবার একই গাড়িতে ওই দোকানের সামনে আসেন তারা। এরপর শাটার খুলে ক্যাশ বাক্স, সিগারেটের প্যাকেট সহ একে একে অনেক মালপত্র বের করে প্রাইভেট কারে তোলেন। একই কৌশলে কাছাকাছি 3টি দোকানে ডাকাতি করেছে একই চক্র। ভোর 5টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এছাড়া ওই এলাকার আরো 2টি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটেছে। মামনি স্টোরের মালিক আরমান হোসেন জানান, শুক্রবার সকালে দোকানে এসে দেখি শাটার লাগানো, তবে দোকানের তালা ভাঙা, ক্যাশ বাক্স সহ অনেক মালপত্র উধাও। একইভাবে আরিফুল ইসলামের একটি পাঞ্জাবির দোকান, রুবেলের সালমান বিরিয়ানি হাউস ও 5 নম্বর সড়কের 2টি বাসায়ও একই ধরনের ঘটনা ঘটেছে। আরেক দোকানে রুবেল মিয়া বলেন, দোকানে ডাকাতি ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি, পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে। তিনি আরো বলেন, 28 বছর ধরে একই ঠিকানায় দোকান করছি, এই ধরনের দুর্ধর্ষ ঘটনা এখনো ঘটেনি। নগদ টাকা সহ 1.5 লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনে একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত 12:15টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি, জড়িতরা শনাক্ত হোক, প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক। মিরপুরে যেখানে আমার দোকান সেখানে 3-4টা পর্যন্ত জমজমাট থাকে, পাশে বেনারসি পল্লী। সেখানে যদি এরকম অবস্থা হয়, কোথায় কে নিরাপদ? পুলিশের টহলও দেখি না, আমরা কিছু চাই না, নিরাপত্তা নিশ্চিত করা হোক। সমকালের হাতে আসা একাধিক সিসিটিভি ফুটেজে দেখা গেছে চক্রের 3 জন সদস্য। একজনের পায়ে কেটস, পরনে সবুজ স্যুট। একজন প্রথমে আশপাশে তাকাচ্ছিল, এরপর অন্য 2 সঙ্গী দোকানে ঢুকে একে একে সব মালপত্র বের করে নিয়ে আসেন। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। চলন্ত বাসে ডাকাতির ঘটনায় বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার। ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, প্রশাসনিক কারণে গতরাতেই বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার করা হয়, জেলা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তবে পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেই তাকে প্রত্যাহার করার চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পত্র পাওয়া মাত্র ওসির দায়িত্ব হস্তান্তর করে তাকে জেলা পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক বড়াইগ্রাম থানার একজন কর্মকর্তা বলেন, ওসি স্যারকে ক্লোজড করার কথা শুনেছি। সন্ধ্যার পর তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন। জানা যায়, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে চন্দ্রা এলাকায় কয়েকজন যাত্রীকে তোলা হয়। রাত 1:30টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানায় হাইটেক সিটি পার্ক সংলগ্ন খাড়াজোড়া ফ্লাইওভার ব্রিজ অতিক্রম করার 5 থেকে 6 মিনিট পর হঠাৎ বাসে 8 থেকে 9 জন ডাকাত একসঙ্গে দাঁড়িয়ে যায় এবং ধারালো চাকু ও চাপাতি দিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে সবাইকে চুপ থাকতে বলে। এর মধ্যে 3 জন বাসটির ড্রাইভারের গলায় ধারালো চাকু ধরে চালকের আসনে নিয়ন্ত্রণ নেয়। এক পর্যায়ে তারা ধারালো চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে গাড়িতে থাকা সব যাত্রীর কাছ থেকে টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার, রূপা ছিনিয়ে নিতে থাকে। এ সময় 2 থেকে 3 জন ডাকাত গাড়িতে থাকা অজ্ঞাতনামা নারী যাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। পরে ডাকাতরা প্রায় 3 ঘন্টা গাজীপুরে বিভিন্ন স্থান ঘুরিয়ে সেখানে নামিয়ে দেয়। সেখানে বাস চালক তার সহকারী সুপারভাইজার গন্তব্যে না যেতে নানা টালবাহানা করতে থাকেন। তবে যাত্রীদের চাপের মুখে তারা বাস ছাড়েন। মঙ্গলবার বেলা 11টা থেকে 11:30টার দিকে বাসটি যাত্রীদের চাপের মুখে বড়াইগ্রাম থানায় ঢোকানো হয়। কিন্তু বড়াইগ্রাম থানা পুলিশ মামলা না নিয়ে ঘটনাস্থলে যে থানার আওতায় সেখানে মামলা করার পরামর্শ দেন। কিন্তু যাত্রীদের অনড় অবস্থানের কারণে বাসের 3 স্টাফকে আটক করেন। পরে তাদের 54 ধারায় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আদালতে পাঠান। আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বাসের যাত্রীরা মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রী রাস্তায় নেমে গেছেন। 2 জন নারী যাত্রী এসেছিলেন। তাদের একজনের বাড়ি নাটোরের লালপুরে, আরেকজনের বাড়ি রাজশাহীর পুঠিয়ার দিকে। তারা তাদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেনি, তারা চলে গেছেন। তাদের মুঠোফোন নম্বরও তার কাছে নেই। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন শেলী বলেন, যেহেতু ঘটনাটি তাদের আওতার মধ্যে হয়নি এবং কেউ লিখিত অভিযোগ করেনি, সে কারণে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাদের 54 ধারায় গ্রেপ্তার দেখানো
হয়। তিনি বলেন, বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হয়েছে, তারা যৌথভাবে বাস ডাকাতের বিষয়টি তদন্ত করছেন। ওই থানায় ডাকাতির মামলা হবে। মির্জাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মামলা করেছেন বাসযাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার উমর আলী। মামলায় অজ্ঞাত 8 থেকে 9 জন আসামি করা হয়েছে। আসন্ন রমজান ঘিরে শঙ্কিত ভোক্তা, সয়াবিন তেল নিয়ে ফের তেলে সমাতি। রমজান সামনে রেখে বাজারে তেল নিয়ে ফের তেলের সমাতি শুরু হয়েছে। বছরের ব্যবধানে 1 লাখ টনের বেশি ভোজ্য তেল আমদানি হলেও বাজারে এর প্রভাব নেই। উল্টো 6 থেকে 7টি কোম্পানি তেলের বাজার ঘিরে কারসাজি অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানগুলো জোটবদ্ধ হয়ে 4 মাস ধরে সরবরাহ কমিয়ে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এতে প্রায় বাজার শূন্য হয়ে পড়েছে বোতলজাত সয়াবিন তেল। ফলে আসন্ন রমজানে সয়াবিন তেলের বড় সংকট হতে পারে এমন শঙ্কা প্রকাশ করছেন ক্রেতারা। তাদের মতে সরকারিভাবে দাম বাড়াতেই প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জিম্মি করছে। এদিকে ক্রেতারা 5 থেকে 6 দোকান ঘুরে 1 লিটার বোতলজাত তেল পেলেও তা 190 থেকে 195 টাকায় কিনছেন। অথচ সরকার নির্ধারিত মূল্য 175 টাকা। এই পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে অসাধু খুচরা বিক্রেতারা। তারা লিটারে 25 টাকা বাড়তি লাভের আশায় বোতল খুলে ড্রামে ঢেলে খুচরা বিক্রি করছেন। দাম রাখছেন 200 থেকে 210 টাকা লিটারে। তবে খোলা সয়াবিন তেলের সরকার নির্ধারিত মূল্য 157 টাকা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইন বলেন, সংকটের কোনো কারণ নেই। আমরা বিগত বছরে দেখেছি দেশে 5 থেকে 6টি কোম্পানি সয়াবিনের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর সাপ্লাই বন্ধ করে দেয়। সরকারিভাবে দাম বাড়ালেও তারা বাজারে পর্যাপ্ত তেলের সরবরাহ করে না। রোজা ঘিরে তারা এমন কারসাজি করে, এবারও এমনটাই হয়েছে। মঙ্গলবার রাজধানীর জিঞ্জিরে কাঁচা বাজার ঘুরে 5টি খুচরা দোকানের একটিতে বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেছে, তবে গায়ে মূল্য পাওয়া যায়নি। খুচরা বিক্রেতারা নির্ধারিত মূল্য মুছে লিটার প্রতি 180 থেকে 190 টাকায় বিক্রি করছেন। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার 195 থেকে 200 টাকায় বিক্রি করতে দেখা গেছে। বুধবার একই বাজার ঘুরে পুষ্টি ও রূপচাঁদ কোম্পানিকে কিছুটা বোতলজাত তেল সরবরাহ করতে দেখা গেছে। তীর কোম্পানি সরবরাহ করেছে ক্যানোলা তেল। তবে দুপুর গড়াতেই খুচরা বিক্রেতাদের প্রকাশ্যে বোতলের ঢাকনা খুলে বিক্রির উদ্দেশ্যে সয়াবিন তেল ড্রামে ভরে রাখতে দেখা গেছে। জিঞ্জিরা কাঁচা বাজারের মুদি বিক্রেতা নাজমুল বলেন, 3 মাস ধরে ভোজ্য তেলের কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে রেখেছে। 7 থেকে 10 দিন পর পর তেল সরবরাহ করছে। চাহিদা 20 কার্টন দিলে 2 থেকে 4 কার্টন দিচ্ছে। সর্বশেষ এই বাজারে 15 দিন পর পুষ্টি ও রূপচাঁদা কোম্পানি কিছুটা বোতলজাত তেল সরবরাহ করেছে। তীর কোম্পানি সরবরাহ করেছে ক্যানোলা তেল। তিনি বলেন, কোম্পানিগুলো নানাভাবে বিক্রেতাদের চাপে ফেলে তেল বিক্রি করছে। সরবরাহ কমানোর বিষয়ে ভোজ্য তেল প্রস্তুতকারক মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা হায়দার বলেন, সামগ্রিক বিষয় পর্যালোচনা করে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছি। এটাই আমার বক্তব্য। এদিকে অ্যাসোসিয়েশন বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান স্বাভাবিক সবচেয়ে সময়ের চেয়ে বেশি ভোজ্য তেলের বাজারে সরবরাহ করা হচ্ছে। পবিত্র রমজান সামনে রেখেই বাড়তি চাহিদা বিবেচনায় তাদের সংগঠনে যুক্ত প্রতিষ্ঠান স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সরবরাহ করছে। ভোজ্য তেলের সরবরাহের পরিমাণ বিবেচনার সংকটের কোনো সুযোগ নেই। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, অন্য কোম্পানি কি করছে জানি না, সিটি গ্রুপ আগের চেয়ে বেশি তেল বাজারে সরবরাহ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।